নমস্কার বন্ধুরা, আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমি 5টা ডিম নিয়েছি, আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। এই 5টা ডিম দিয়ে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আগে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এবার আমি কেটে নেব, দু ভাগ করে কেটে নেব, তারপর রান্না করে তোমাদের দেখাবো। এরকম করে প্রত্যেকটা ডিম আমি কেটে নেব দু ভাগ করে। দেখো বন্ধুরা, আমি ডিমগুলো সব দু ভাগ করে কেটে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে, এখানে একটা আমি টিফিন কাঠি নিয়েছি। আচ্ছা, এখানে আমি 4 চামচের মতো পোস্ত নিয়েছি। আর 1 চামচের মতো সর্ষে, সাদা সর্ষে নিলাম। আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল দিলাম, দিয়ে আমি এটাকে বেটে নেব। বেটে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি মশলাটা ভালো করে বেটে নিয়ে চলে এসেছি। এবার এই টিফিন কাঠির মধ্যে আমি ঢেলে দেব। আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি সর্ষে আর পোস্তর পেস্টটা ভালো করে টিফিন কাঠির মধ্যে নিয়েছি, নিয়ে একটু নেড়ে দিলাম। দিয়ে এবার আমি কিছু উপকরণ দেবো। এই একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আগে একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। আর একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিলাম। কিছুটা পরিমাণে নুন দিলাম। এক চামচের মতো চিনি দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে একটু চামচ দিয়ে নেড়ে নেব। দিয়ে এবার আমি এই ডিমগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ডিমগুলো ভেজেও দিতে পারেন, আমি কাঁচা দিলাম। এভাবে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। একটু ভালো করে আমি চামচ দিয়ে একটুখানি সব ডুবিয়ে দেবো ডিমগুলোকে। দিয়ে একটা উপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে কিছুটা সরিষা তেল দিলাম, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে এবার আমি টিফিন কাঠিটার মুখটা চেপে দিলাম। তারপরে তোমাদের রান্না করে দেখাবো। এদিকে আমি কড়াটা বসিয়ে কড়াই কিছুটা পরিমাণে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে।
এবার আমি এই টিফিন কাঠিটা বসিয়ে দেবো, টিফিন বক্সটা এইভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে একটা ওপর দিয়ে ঢাকনা চাপা দিলাম। 20-25 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে আসলাম। একটু গরম হচ্ছে তুলে তারপরে আপনাদের ঠান্ডা করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা কেমন হয়েছে। আপনারা একবার এরকম বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধুরা এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটা ফলো করুন। আবারও নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।